সমাদ নামের আল্লাহ ডাক দিয়ে বলেন লাব্বাইক ইয়া আবদি, ও আমার গোলাম, কেন আমি আল্লাহরে ডাক দিছো? গোলাম এতদিন কোথায় ছিলা? আমি আল্লাহ তাআলা তোর দিকে কুদরতির নজর ফালায় রাখছি রে বান্দা। বান্দা কখন তুই আমি আল্লাহরে ডাক দিবি? ও বান্দা, হারানো সন্তানকে মা ফিরে পাইলে যেমন খুশি হয়, আল্লাহ বলা মানুষগুলি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ তার চাইতেও কোটি গুণ বেশি খুশি হয়। লোকটা গবেষণা করছে, আরে এত জিনম এই মূর্তির গুড়াই বৈশা সনম সনম জপলাম, কোনো জবাব পাইলাম না। আর আজকা ভুল বশত মুখ দিয়া সনমের পরিবর্তে সমাদ বাজিয়ে গেছে গা। সমাদ নামের আল্লাহ সাড়া দিয়ে দিছে। আর বোঝার বাকি নাই, মূর্তি কারো উপকার ক্ষতি করতে পারে না, সবকিছু করেন কে? কালিমা পরে মুসলমান হয়েছে। আরো জোরে কোন? তাইলে আল্লাহরে ডাক দিলে আল্লাহ সাড়া দেয়নি। এ মুসলমান, দুনিয়ার বাহাদুরি বেশি নাই রে মুমিন। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। বাড়ি বানাইলা, ঘর বানাইলা, মনে করছো দুনিয়ার মধ্যেই বুঝি আমার সব কিছু। চলাফেরার অবস্থাটা এমন মনে হয় যেন মৃত্যুর কথা ভুলেই গেছে। আপনি আমি মৃত্যুরে ভুলতে পারি, কিন্তু মৃত্যু কিন্তু আপনাকে আমাকে ভুলে না। কথা কন না কেরে? আপনি আমি এত সুন্দর রঙের বিল্ডিং সাজাইলাম, কবর কিন্তু আপনাকে আমারে ভুলে না। কবর কিন্তু দৈনিক আমাদেরকে ডাকতে থাকে, আসো আমি খালি ঘর, নেক আমল নিয়ে আসো। আমি মাটির ঘর, বিছানা নিয়ে আসো। আমি হইলাম অন্ধকার ঘর, আমার মধ্যে বাতি নিয়ে আসো। আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর, সাপ লাঠি এগুলি নিয়ে আসো, তারপরে আমার মধ্যে শান্তি পাইবা, নাইলে কিন্তু কোনো উপায় থাকবে না। ও মুসলমান, একটু নিজে নিজে চক্ষুগুলি বন্ধ কইরা মুরাকাবা মাঝে মাঝে করবে না। হা, আমি না কয়েকদিন আগে ভাই ছিলাম, আমার না কয়েকদিন আগে ছোট ভাই কইতো, তারপর না বড় ভাই কয়, তারপর না আমার এক চাচায় কইতো, আমার না আব্বা কইতো, আমি না এখন দাদা হয়ে গেছি। আহা, আমি না মহল্লার সবচাইতে ছোট ব্যক্তি ছিলাম, আমি না এখন হয়ে গেছি মহল্লার সবচাইতে মুরব্বী ব্যক্তি। প্রমাণ হয়ে গেছে এমন বহু জায়গায় আছে, দাদা এখনো জীবিত। নাতি মাঝে মাঝে মস্কারি করে কয়, দাদা মরে গেলে গা খাটটা কিন্তু আমি নিমুগা। কথা কন না গেলে? দাদার গড়টার আমরা নিমুগা, আমরা দাদার গড়টার থাকাম। নাতি আদর কইরা কয়, দাদা মরে গেলে কই ক্ষেত্রা আমারে দিয়া যাইব, বাপ মরে গেলে কই ক্ষেত্রা আমি নিমুগা। কয় কি কয় না? ময়রা লন, দেখবেন আপনার কোনো কিছুই না। এই জন্যই তো কবি বলেন, পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। রহমতে আলম মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, ও আমার উম্মতের দল, দুনিয়ার যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা করা হয়, আমি পয়গম্বরের হাদিসের আলোচনা করা হয়,
আল্লাহর নামের জিকির করা হয়, ওই মজলিসের মধ্যে যদি কোনো বান্দা বসে, বসার সাথে সাথে আল্লাহ তাআলা তার গুনাহগুলি ক্ষমা করে রহমতের ঘোষণা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই মজলিসের মধ্যে যারা আসতে পারছে, বসতে পারছে, শেষ পর্যন্ত মোনাজাত পর্যন্ত বসে যারা যাইতে পারবে, তাদের নসিব বড় ভালো। যদি তওবা করে বাড়ি যায়, আল্লাহ তাদেরকে জান্নাতি মেহমানের ঘোষণা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর যারা দেখতে বসছে, চলে গেছে, বাপদা কিন্তু বয়ান কে করতেছে, কণ্ঠ ভালো না খারাপ, যারা এগুলি দেখতে আসছে এগুলি পাইবে। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের আমলের প্রতিদান দিবেন তার নিয়তের উপর ভিত্তি করে। এক বান্দা বাড়ি থেকে রওনা হইছে, আজকে মইন্দর মাহফিল, মাহফিলের মধ্যে যাব, উলামায়ে কিরামের জবান দিয়ে কুরআন এবং হাদিসের কথা বলবে, এগুলি শুনবো, আমল করার চেষ্টা করব। আরেক দর আল্লাহর গোলাম চিন্তা করতেছে মইন্দর মাহফিলে যাব, মাহফিলের মধ্যে পাকিস্তানের বক্তা আসবে, দেখে চলে আসব, তারা দেখা পর্যন্তই, চলে আসা পর্যন্তই পাবে। আরেক দল বান্দা নিয়ত করছে মাহফিলে যাব, কে আলোচনা করবে ওইটা দেখব না, আখিরি মোনাজাত দিয়া তওবা করে তারপরে বাড়ি আসব। আল্লাহ তার নিয়তের উপর ভিত্তি করে তার তওবা করার তৌফিক দিবেন এবং কবুল করে নিবে। এই আমার ভাই, শুধু এটাই নাই যে শেষ পর্যন্ত যারা থাকবেন তাদেরটাই আল্লাহর কাছে নির্ভরযোগ্য। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتم। আল্লাহর কাছে শেষ আমল এইটাই হলো আল্লাহর কাছে নির্ভরযোগ্য। বলেন সুবহানাল্লাহ। শেষ আমলটা বন্দার আল্লাহর কাছে নির্ভরযোগ্য। গ্রামের মানুষ একটা কথা বলে, শেষ ভালো যার সব ভালো, কথা কয় না কেন, শেষ ভালো যার সব ভালো তার। কারণ হাদিস শরীফের মধ্যে আছে, কোন বান্দা যদি মৃত্যুর শয্যায় যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বান্দার আখিরি কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তারে কি দিয়ে দিব জোরে কোন? যার শেষ কথা হবে, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তারে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর শেষ বাক্য তারই লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হবে যে লা ইলাহার লগে সম্পর্ক লাগায় রাখছে। সুবহানাল্লাহ কই, আরো জোরে আওয়াজ দিয়ে এখন। এজন্য দোকানে পাটে বইয়া বেশি কথা না বইলা দিলে দিলে মনে মনে আল্লাহ তাআলার যে সমস্ত নামগুলি আপনার আমার পছন্দ হয়, ভালো লাগে, ওই নামগুলি নিয়ে আল্লাহরে ডাকা। সুবহানাল্লাহ। ভিন্ন কোনো নাম না, মনে যেইভাবে আয়ে ওইভাবে না, কুরআন এবং হাদিস অনুযায়ী। কারণ আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এ দুনিয়ার আমার বান্দা, আমি আল্লাহর যে নাম তোমার পছন্দ হয় ওই নামগুলি নিয়ে আমি আল্লাহরে ডাকো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সুন্দর নাম আছে না নাই? আরো জোরে কন্যা।
আল্লাহর কত সুন্দর নাম, হুয়ার রহমান, হুয়ার রহিম, হুয়াল গফফার, সত্তার, খালিক, মালিক, রাজ্জাক, সিদ্দিক, কত সুন্দর নাম, করিম। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে না নাই? যেই নাম ধরে আল্লাহরে ডাক দিবা, আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, আমি আল্লাহ তোমার ওই ডাকগুলি, ওই ডাক যে যত ডাকবা আমি আল্লাহকে, তোমরা যারা আমি আল্লাহরে ডাক দিবা, আল্লাহ বলেন আযকুরকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। একদিন না রে মুমিন, দুনিয়াতে বান্দা একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহ 10 থেকে 70 বার তোর ডাকের সাড়া দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর আখিরাতে যেই বান্দা আল্লাহরে 1000 বছর না 70,000 বছর ডাকবো, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর 70,000 বছর ডাকবো, দুনিয়ার একদিন জাহান্নামের 50 থেকে 70,000 বছর সমান দিন। ও মুসলমান, একদিন 1000 দিনের 1 ঘন্টা 1000 ঘন্টার সমান, একদিন 1000 দিনের সমান। 1000 দিন ডাকার পরে আল্লাহ কইব জাহান্নামী কেন আমি আল্লাহরে ডাক দাও। আর দুনিয়াতে বান্দা যদি আল্লাহরে ভুলেও একবার ডাক দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার ডাকে সাড়া দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ভুলে ভুলে আল্লাহরে ভুলে ডাক দিয়ে, আল্লাহ ভুলে ডাক দিল, আল্লাহ কই বান্দা কই আছে, আমি আল্লাহ তোরেই তো ডাকি। সুবহানাল্লাহ কইতেন না? রাতের বেলা ঘুম ভাঙিনি, ভাঙার পরে আপনার আমার ইচ্ছা ছিল না, শরীরটা এমনি একটু ঝিমুনি খেয়ে গেছে, একটু ক্লান্তি, শরীরটাকে একটু স্বাভাবিক সতেজ আনার জন্য বলে ফেলি না আল্লাহ, বলিনি, কথা কয় না। আপনারা যদি একটু আরাম কইরা মজা কইরা বল ইনশাআল্লাহ। আমার জীবনে 3.5 ঘন্টা বয়ান করার অভিজ্ঞতা বরুণার পীর সাহেব হুজুর আল্লামা ওলিউর রহমান সাহেব দামাত বারাকাতুহুমের সাথে আমি করেছি। হুজুর অত্যন্ত মহব্বত করেন, একাধিক মাহফিল নাসিল করে। এই কথাটা বলা অহংকারের জন্য না, এই যে কানে ধরছি এটার জন্য না। বসলে একজন সামনে নিয়ে আমি বয়ান করতে, অনেক বক্তার কি যে বলে মাঠে লোক বেশি হয়ে গেলে ওয়াজ সাইফা যায়, বিষয়টা এমন না, আমার কাছে এমন না। তবলিগও গেছেন কেটা কেটা হাত তুলে, মাশাআল্লাহ, অনেকেই তো হাত নামান। অনেক এলাকায় যাইলে গাছতের সময় দেখবেন মসজিদের মধ্যে মুতাকাল্লিম একজন, ঠিক নেই, আর মুখাতেব একজন, অর্থাৎ বক্তাও একজন, শ্রোতাও কয়জন? কথা বুঝে আপনারা বুঝেন না মনে কথা। বক্তাও একজন, শ্রোতাও একজন, কিন্তু ওই পরিবেশটায় আপনি গিয়ে কি দেখবেন জানেন না? বক্তা এমন ভাবে কথা বলতেছে আর শ্রোতা বক্তার দিকে এমন নজরে এমন মনোযোগ সহকারে তাকিয়ে আছে, মনে হয় যেন তার মুখ থেকে জবান থেকে চেহারার মধ্যে সে মনে মুক্তা জাওহার খুঁজতেছে। কথা বলেন না কেন? এটা আমার কাছে এমন পাই দেখছি। তাইলে ওই একজন বক্তার একজন শ্রোতার বয়ান সাফে কিভাবে? তারা তো আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত বয়ান করলো, তাদের তো লোক সমাগমের বেশি প্রয়োজন নাই। ওইখান থেকে আমি মিজাজ করে নিছি, যারা মনোযোগ দিয়ে বয়ান শুনবে, মনোযোগ দিয়ে বয়ান শুনলে আমার কথা বলতে ভালো লাগে। আর যদি অনেক জায়গায় গেলে দেখা যায় ওয়াজের প্যান্ডেলে বুট প্লেয়ার ঢুকে যায়, চা ফান শুনতে শুনতে ক্লান্ত হইতে জায়গা বেড়া না, তাইলে বোঝা যায় যে মোনাজাতের সময় হয়ে গেছে গা। কারণ রাত্রটা বানাইছে আল্লাহ কিসের জন্য? আরামের জন্য। তবে রাত্রির কিছু সময় ইবাদত, সহনীয় সময়। যাই হোক ভাইরা আমার, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, ও যে কথাটা বলতেছিলাম,
ভুলেও যদি আল্লাহ রেখো আল্লাহ বলে ডাক দে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে দেন। কোন সুবহানাল্লাহ। এক হিন্দু লোক মূর্তি বুঝুক, হিন্দুদের মূর্তির বিভিন্ন নাম আছে না নেই? সুরে কর। এক মূর্তির নাম দেখবেন কি শীতলা দেবী, লক্ষ্মী, বিভিন্ন বিভিন্ন নাম। 360 দিন 360 ক্ষুধা 360 নাম। এক লোক সনাম নামক একজন মূর্তি, একটা মূর্তির গোড়ায় সে দীর্ঘদিন ধরে সনাম নামক মূর্তির খাদেম ছিল। কি ছিল? জোরে কর। মূর্তির খাদেম হইলে কোনো লাভ হইব? জোরে কর, আরো জোরে। মাজারের খাদেম হইলেও কোনো লাভ হইব? কথা কোন ঠিক নেই। মাজারে বোর ভরাইলে, মাজারের উপরে গিলাপ দিলে, কথা কোন না কেন? মাজারে সকালে বিকেলে মোমবাতি ধরাইলে সাইরানা পয়সা লাভ হইব? আরো জোরে কোন। আও লাভ হইলে কোন? আমরাও দিয়াম। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে বড় হুজুরের চাইতে বড় কোন ওলি আছে? মুফাসসির সাহেব হুজুরের চেয়ে বড় কোন ওলি আছে? ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহির চেয়ে বড় কোন ওলি আছে? আমরা ফুলের তুরা লাগলে পাকিস্তানতে বানায় না, আইনা দিয়াম। কেউ যদি লাভ দেয় তারে, কথা কন না কেন? এই দেশের বিভিন্ন ফিরের মাজার যত উঁচা, এবার তত মাজারের মধ্যে তত নাম ডাক বেশি, কথা কোন না কেন? এরা ফিরের মাজার উঁচা কইরা ফিরে সুনাম অর্জন করতেছা। এত বড় ঈদের লুট এই ফিরে লো কেমনে? এরা আসলে ফিরের খেদমত করে না, ফিরের বালাসানা এই লুট দিয়া ফিরের আরো অবস্থা ডাবাইয়া দিতেছে। কথা ভুল কইতাছি? হ্যাঁ, এ নবীর উম্মত ভালো করে শুনিয়া নাও। মাজারে টাকা দিলে যদি সওয়াব হইতো, নবীর রওজা মুবারকে মানুষ টাকা দিত, কে দিত না? মাজারে মোমবাতি ধরাইলেই যদি সওয়াব, নবীজির রওজা মুবারকে কয়টা মোমবাতি ধরায়? আবু বকরের কবরের মধ্যে কয়টা মোমবাতি? এ মুসলমান, ওমরের কবরে কয়টা মোমবাতি? কতটা ছাইমনা, কতটা নিশান? ভালো করে একটু বিবেক দিয়ে একটু চিন্তা করে খাটায়া তারপরে দুনিয়ার মধ্যে চইলেন। ও বাবা, বুঝাবার জন্য বলতেছি, যারা মাজার পূজা করে, যারা মাজারকে সেজদা করে, যারা মাজার ওয়ালার কাছে যায়, যারা মাজারের মধ্যে গিলাফ দেয়, মাজার দুইয়া পরিষ্কার কইরা তারপরে পানি দি খা। নাউজুবিল্লাহ কোন। আমরার পাশের গ্রামে এমন একজন পীর আছে, আরো কয়েক জায়গায় শুনছি, এই পীরে 40 দিন গোসল করে না, 1 মাস 1 বছর গোসল করে না। বছরে যে সময় উরুষের সময়ে এই পীরের গোসল করায়া, এই পীরের গোসল করায়া তারপরে এই পানি দি মুড়ি দেখা। আরো জোরে কোন কোন ওয়াক নাউজুবিল্লাহ কোন। হাড়াস কি গাছ ধরে? হ্যাঁ, আচ্ছা, ফানি মাথার ডাললে কি এক জায়গার তাহে কত সিফা সাফা দেয় ফানি বাইরো না? কথা কন নাকি? আরে কুত্তারও তো একটা বিবেক আছে। কুত্তার বিবেকের কথা কমনি। কুত্তারে যদি আপনি একদিন খাওয়ান দেন, এই নন্দনপুর বাজার নিকো, মইন বাজার নিকো, আপনি একটা রুডি একটা কুত্তারে দিয়া দিচ্ছেন, এই কুত্তাটা আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরবো, আপনারে পাহারা দিব। কথা কন নাকি? তাহলে কুত্তার একটা কি আছে? আর আল্লাহ কি কর শুনেন, আল্লাহ বলে, গোলাম কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না।
ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন নি আপনারা? কি আছে কথা বল না? নবী শুধু কি নবী না আরো কিছু? না মুসলিম জাতির পিতা। ও বাবা কইতারে না, ওই যে আরেকজনকে মানছে অতদিন এর লেগে না বুঝলে গেছে। আও না, আদি পিতা আদম আলাইহিস সালাম গাছ লাগাইলে মিল্লাতা আবিকুম। আমি বলি না, আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 17 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম হলেন মুসলিম জাহানের মিল্লত। বলেন সুবহানাল্লাহ। আর আমরা দেশের কিছু মানুষ মানে অমুকের আর তমুকের বাপ মানে কথা বল লাগে 5 বছর বাপ আছে, 16 বছর বাপ আছে, এরপরে বাপ নাই। কথা কন না কেরে, বাপও নাই, বাপের নামের বাথরুমও নাই, বাপের নামের ব্রিজও নাই, বাপের নামের সেতুও নাই, বাপের নামের এই নাই। কথা কন্যা কেরে, এই বাপরে আমরা বাপ মানি। যে বাপ দুনিয়াতেও বাবা, পরকালেও বাবা, আগেও বাবা, এখনো বাবা, পরেও বাবা। কথা কন, এমন বাপ মাইনা লাভ আছে? হ্যাঁ, বুঝা দরকার, বিবেক দিয়া বুঝা দরকার। কানা হইলে কি এমন কানা? ও কানা বেড়াও তো 8টা বাজারও যেতে হেতে ফোরের ফাউ দিয়া আডে, তেল মারতে মারতে হাত দোনের আগে ফিসল হয়ে যায়। এত তেল মাহে মানছে, যা তেল মাইতে বালা কাম করছো, ফিসল হয়েছ, যা জনমের ডাহা ডেকা লাইছ 16 বছর। আস্তে আস্তে ডাকতে এটা 30 বছর 40 বছর যাইতো। যারাই দুনিয়ার মধ্যে অহংকার করছে আল্লাহ তাদেরকে সাইজ করছে। কথা কন না কেন? ফেরাউন সাহেব আসেনি, নমরুদ, আবু জাহেল আছে কেডা? সুবহানাল্লাহ করেন। আবু জাহেল আসেনি, কোরআন আসেনি। ইব্রাহিম আলাইহিস সালামের নাম সম্মানের সাথে নেনি, নমরুদের নাম। হ্যাঁ, সুবহানাল্লাহ কোন। এটাই প্রমাণ ইতিহাসের বড় শতান যেটা যত বড় আল্লাহ তো তারে আমি তত সুদুরা দিয়া সাইজ করি। কথা কোন না? নমরুদের আল্লাহ ল্যাংড়া মশা দিয়া সাইজ করছে, আবু জাহেল রে মাছ মাছ দিয়ে ধরছে ছোট ছোট বিদ্যা দিয়া। সুবহানাল্লাহ কয় না? ফেরাউন রে বেশি না, মুসা নবীর কামও লাগাইছে না, নীল নদীর মধ্যে নিয়ে সাইজ করে লাইছে, ছুটকি বানায় রেখে দিছে। আল্লাহ কই আমি আল্লাহ ধরলে এমন ধরা ধরা মুখ দেখাইতে পারতি না, বাইরে কইতে পারতি না আমি এ মুখের আদর্শে আদর্শিত। তার বুনি হনে এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ কই গোলাম আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতেছিলাম, বুড়া হয়ে গেছে গা, চুলদারি পাইকে গেছে গা, আল্লাহর কাছে শুধু দোয়া করতো, আল্লাহ রব্বি হাবিলি মিনাস সলিহিন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে কইতো, আল্লাহ একটা নেককার সন্তান দেন, একটা নেককার সন্তান দেন। 1 বছর, 2 বছর, 10 বছর, 20 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর। আমরা দেশের বেড়া তুলে কই লইলে মসজিদে গিয়া কি কম করছি, নতুন টাইস্টিরে সেজদা দিয়া ফুরান বানাইলেছি, আল্লাহ কোনো আমার দোয়া সা কথা কোন নাকি রে? ইব্রাহিম আলাইহিস সালাম রে বুড়া বয়স 100 হয়ে গেছে, আল্লাহ সুসংবাদ পাঠিয়ে দিছে, জিবরাইল যাও আমার হাবিব বন্ধুর কাছে যাও,
সুসংবাদ শোনায়া দেও, রব্বি হাবিলি মিনাস সলিহিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দাও। সাধারণ কোন সন্তান নাই, সন্তান পরে ইব্রাহিমের পরে নবী হইব, নাম কি রাখবো? ইসমাইল রাখবো। এটা পর্যন্ত আল্লাহ জানায় দিছেন। সুবহানাল্লাহ। কোন ইব্রাহিম আলাইহিস সালাম নৈরাশ হয়ে কোন মাজারে গিয়া চাইছে, কোন মাজারে গিয়া হুতা বানছে, কোন মাজারে গুরু দিছে, কোন মাজারও সিন্নি দিছে, কোন মাজারও ডেক দিছে, দিছে কোন মাজারও? চাইছে কার কাছে? দিছে কে? তাইলে চাইব কার কাছে? দিবে কে? এ কুল নই তো সে কুল, দেওয়া কোনো কি নাই, মিস নাই। সুবহানাল্লাহ। কোন হাদিসে পাকের মধ্যে আসছে, সহিহ হাদিস, কোন বান্দা যখন দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। কোন দোয়া করলে কি করে আল্লাহ? তাহলে একবারটা দোয়া করছে, আল্লাহ ও আল্লাহ আমি তো চেয়ারম্যান হইতাম চাই, এবার জীবনও চেয়ারম্যান হয়েছে না, তাহলে দোয়াটি যে করলো আপনি যে কইলেন কবুল, এই কথাটা আমার কয়া যাওয়ার লাগতো না? আমি যে কয়া লেছি একটা কথা, কি করুন এটা জবটা তো আমার দিয়ে যাইতে হইব। রিক্সাওয়ালা দোয়া করছে, আল্লাহ এটা বাস গাড়ির মালিক হইতাম, তত্ত্বাবধায়ক বর্তমান অন্তর্বর্তীকালীন করেন সরকার আইসিরা অটো রিক্সা হয়ে গেছে। এতে দোয়া করছে বাস গাড়ির মালিক হইতো, অটো যেটা ছিলেই ডইল হয়ে গেছে। কেমন হইল দোয়া? উল্টা করছিনি। আল্লাহ কয় না, ও বান্দা টেনশন করিও না। পয়গম্বর বলেন দুনিয়াতে যেই বান্দা দোয়া করে আল্লাহ তাআলা বান্দার দোয়াটাকে অবজারভেশন কইরা কল্যাণ হয় যদি দুনিয়ার মধ্যে জাযা দান করেন, আর কল্যাণের জন্য বান্দার দুনিয়ার চাইতে আখিরাতের কল্যাণের প্রয়োজন বেশি। এই জন্য আল্লাহ দোয়াটাকে আখিরাতের জাযা দেওয়ার জন্য রেখে দে। এই জন্যই তো পয়গম্বর বলেন দুনিয়ার 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাইব। সুবহানাল্লাহ কয় না? এ মুসলমান নবীর উম্মত গো, এই জন্য বাবা নৈরাশ হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ বলেন না তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা গাফিল হইয়া যাইও না, অধৈর্যশীল হইয়া যাইও না, নৈরাশ হইও না। আমি আল্লাহ তাআলার দরবারে ধৈর্যের সাথে তোমরা চাইতেই থাকো, চাইতেই থাকো। সুবহানাল্লাহ বলেন আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কাছে চাইতে হবে কিসের সাথে? জুড়ে বলেন, কথা কয় না। ধৈর্যের সাথে চাইতে হবে। ও মুসলমান নবীর উম্মত, দুনিয়ার চাইতে বান্দার আখিরাতের কল্যাণ বেশি প্রয়োজন। দুনিয়ার জিন্দেগি 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর, 110, 20 বর্তমানে তো নাই, এমন আছে 100-150 বছরের লোক বর্তমানে আছে। 60-70 তামা 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 তামা। ও মুসলমান 60-70 পরে বর্তমানে দেখা, আমি যে ওয়াজ করতেছি হের কাছে লাগে না, এটা কি ওয়াজের মাঠ? হ্যাঁ যুবকটা বসো, রাত্রে বেলা 12-11টা বাজে এখনো পর্যন্ত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দুনিয়ার চাইতে আখিরাতে বান্দার জন্য কল্যাণ বেশি হওয়ার একটা সুন্দর ঘটনা হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করছেন। ঘটনাটা লম্বা, সংক্ষিপ্ত করে কমু। হ্যাঁ, ধৈর্য আছেন ইনশাআল্লাহ শোনা। আলহামদুলিল্লাহ, আমার ভাল লাগতেছে। আসলে যা ভাবছিলাম তা না, আপনারা অত্যন্ত অত্যন্ত ধৈর্য এবং কি বলবো যে ভাষায় প্রকাশ করেন। আল্লাহু আকবার। তিনি লেখেন যে আল্লাহর এক গোলাম, আল্লাহর এক বান্দা, আল্লাহর মাহবুব বান্দা, সুবহানাল্লাহ। হঠাৎ করে দুনিয়ার মধ্যে নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইতেছে, ও আল্লাহ 3 লাখ চায়, 3 লাখ চায়, 3 লাখ দে দু, মুঝে 3 লাখ দে দু। ও আল্লাহ, আমার 3 লক্ষ টাকার প্রয়োজন, 3 লক্ষ টাকা দিয়ে দাও, টাকার বড় প্রয়োজন, দিয়ে দাও। এই কথা বলতে বলতে আল্লাহর কাছে দোয়া করতেছে। দোয়া অবস্থায় হঠাৎ করে নামাজের পরে জিমানি চলে এসে ঘুমায় গেছে গা। সুবহানাল্লাহ কয় না? ঘুমের মধ্যেই স্বপ্নে দেখতেছে আল্লাহর ওলি, আল্লাহর গোলাম স্বপ্নে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। মানুষ এদিক সেদিক ছুটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। হঠাৎ করে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা দৌড়াদৌড়ি করতে 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 একটা ঘরের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ কয় না? ঘরের মধ্যে ঢুকার পর তাকায় দেখতেছে ঘরটা বড় সুন্দর, ঘরটা বড় দামি। এত সুন্দর ঘর জীবনে আর কোনোদিন দেখি নাই। ঘরের মধ্যে ঢুইকা ঘুরতে 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 হঠাৎ করে ঘরের একটা কর্নারের মধ্যে গিয়া দেখে 3টা ইট নাই, ইয়াকুতের 3টা ইট নাই। 3টা ইট না থাকার কারণে একটু জায়গা খালি, 3টা অংশ সমপরিমাণ। জান্নাতের খাদিম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছে, রে ভাই এই ঘরটা কার? বলে ঘরটা অমুকের। তো অমুকের ঘর, অমুক তো অনেক ভালো মানুষ, কহ অনেক ভালো মানুষ, ঘরটা তো অনেক বড় সুন্দর, কিন্তু ঘরের এই কর্নারের মধ্যে ইটের 3টা অংশ কেন নাই? ফেরেশতা ডাক দেয়া বলে, ও আল্লাহর গোলাম, এই বান্দা আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে 3 লাখ চাইছে। 3 লাখ চাওয়ার কারণে আল্লাহ তাআলা চাইছিল বান্দার একটু গরিবী হালতে রাখবে। 3 লাখ টাকা সমপরিমাণ বান্দারে আল্লাহ দুনিয়াতে দিবে না। কিন্তু বান্দা এত বড় আল্লাহর পাগল, এত মুস্তাজাবুদ দাওয়া, বান্দা আল্লাহ বান্দার দোয়া আল্লাহ কবুল না করে ছাড়লেনি না। আল্লাহ কবুল কইরা বান্দারে জান্নাত থেকে সমপরিমাণ 3 লাখ টাকা দুনিয়ার মধ্যে দিয়া দিছেন। এই জন্য এই জায়গাটা ফাঁকা, এই জায়গাটা দুনিয়ার মধ্যে চলে গেছেন। হঠাৎ করে আল্লাহর ওলি, আল্লাহর গোলামের ঘুম ভাঙে গেছে। ঘুম থেকে ওইটা দোয়া উল্টা শুরু করে দিছে, আল্লাহ 3 লাখ নেহি চায়, 3 লাখ নেহি চায়। সুবহানাল্লাহ। ও আল্লাহ 3 লক্ষ টাকার প্রয়োজন নাই, 3 লক্ষ টাকা চাই না, 3 লক্ষ টাকা দিয়েন না, কারণ আমি দুনিয়ার কল্যাণের চাইতে, দুনিয়ার আরামের চাইতে, দুনিয়ার শান্তির চাইতে আমি আখিরাতের শান্তি চাই। অতএব আমার দুনিয়ার 3 লক্ষ টাকা আমার জান্নাতের ঘর যেই জায়গায় 3টা সমপরিমাণ পাথর নাই, ইট নাই, ওই জায়গার মধ্যে লাগায়া দেন মালিক। আমি দুনিয়াতে 3 লক্ষ টাকা চাই না, কষ্ট করে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। তাইলে দুনিয়া থেকে আখিরাতের কল্যাণের প্রয়োজন বেশি, কারণ দুনিয়াতে একজনের কাছে বিপদে পড়লে 500 টাকা পাওয়া যাইব, 1000 টাকা পাওয়া যাইব। কিয়ামতের ময়দানে একটা নেকের জন্য সন্তান বাবার পিছনে, বাবা সন্তানের পিছনে পিছনে ঘুরবে, কোনো কাজ। কথা কই না কেন? আপনারা দিয়ে দিবেন আপনাদের সন্তানদেরকে একটুখানি নেকের তরে
রোজ হাসরের মাঠেতে বাবাই গর্বে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহা এমন কঠিন দিনেতে কেউ কাউকে চিনবে না ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা এ মুসলমান নবীর উম্মত ইমানদার আল্লাহর গোলাম তাইলে দুনিয়াতে চাওয়ার পরে যদি না পান নৈরাশ হইয়া কোনো পীরের কাছে যাইবেন বাপের কাছে যাইবেন কোনো মাজারওয়ালার কাছে যাইবেন মাজারের নামে মান্নত করবেন কোনো মাজারে সেজদা দিবেন শিরিকের সাথে জড়িত হইবেন আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দা তওবা করার সাথে সাথে সব গুনাহ মাফ করে দে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা শিরিকের গুনাহ ব্যতীত বান্দার যত গুনাহ আছে তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন বলেন সুবহানাল্লাহ এই জন্য সাবধান শিরিক করা যাবে না ওই যে কথাটা বলতেছিলাম হিন্দু লোকটা ওই সনম নামের মূর্তির গুড়ায় বৈশা সেইরা শুধু সনম 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 জপে হিন্দুরা মূর্তির নাম জপব এটাই তো স্বাভাবিক কথা কন না কেরে মুসলমান কার নাম জপবে জোরে বলেন আল্লাহ এবং তার রাসূলের নাম জপবে এছাড়া অন্য কারো নাম জপলে সওয়াব পাওয়া যাইবনি জবাব দেওয়া যাইবনি ও মুসলমান বেয়াদবি ক্ষমা চাইয়া উদাহরণের জন্য একটা কথা বলি আমাদের সেরে তাজ ব্রাহ্মণবাড়িয়ার মুরব্বী যিনি ছিলেন ও মুসলমান ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি মুফাসসির সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি সারাটা জনম সুন্নতের পাবন্দি কইরা ব্রাহ্মণবাড়িয়া নন্দরপুর সোহেলপুরের মানুষকে কোরআনের তাফসীর শোনাইছে বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি শোনাইছে সিরাজুল ইসলাম মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি শোনাইছে মনিরুজ্জামান সিরাজি রহমাতুল্লাহি আলাইহি শোনাইছে রহমাতুল্লাহ সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি কোরআনের কথা মানুষকে শোনাইছে মুসলমান গো তারা আমাদের বড় মুহাব্বতের মানুষ অনেক মুরিদান এই সমস্ত এলাকার তাদের আছে না নাই একটা কথা জবাব দেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসার হেফজখানার পাশে মুফতি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি ঘুমায় বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি ঘুমায় বাদুগর মাদ্রাসার পাশে এ মুসলমান বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি ঘুমায় আমরা যারা হুজুরের ছাত্র এবং মুরিদান আছি গিয়া যদি ওই কবরস্থানের পাশে দাঁড়ায়া কবরের পাশে দাঁড়ায়া জিয়ারত না কইরা সূরা ইয়াসিন তেলাওয়াত না কইরা শুধু গিয়া যদি বড় হুজুর বড় হুজুর বড় হুজুর কইয়া কই আপনি আমারে দেখা দেন আপনি আমারে দেখা দেন আমার কোনো আপনার কোনো লাভ হইবে নি অনেকে বুঝতেছে না যে আসলে লাভ হইবে কথা কন না কেন আলী কি যদি গিয়া যদি কই বড় হুজুর সিরাজ শাহ বাবা সিরাজ শাহ বাবা ফখরে বাঙ্গাল তাও ইসলাম বাবা কইলে কোনো সওয়াব হইব আরে কথা কন না এ মুসলমান আপনার স্বয়ং আব্বার কবরের পাশে দাঁড়ায় দোয়া না কইরা যদি আব্বা আব্বা কোন যেই মা আপনারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে ওই মার কবরের পাশে দাঁড়ায় দোয়া না কইরা সূরা ফাতিহা ইখলাস কবর জিয়ারতের যে নিয়ম সুন্নাত তরিকাগুলি না মাইনা যদি আম্মা আম্মা ডাক দেন কোনো লাভ হইব না জোরে কোন আপনার আপন মা যদি জবাব না দেয় নেত্রগুনার ওই কালা টুপিওয়ালা জাহান্নামের পোশাকধারী বাপ আমনের ডাকে সাড়া দিয়ে দিব আমি একটা অবজারভেশন করে দেখছি ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি একটা তরুণ বক্তা বেদাতি বন্ড এর গট্টার ভিতরে যতলা পীরের বাপের ছবি আছে হিন্দুর আর মূর্তি হিন্দুর আর যে কি কো মন্দিরের ভিতরে এতগুলি মূর্তিও নাই নাউজুবিল্লাহ কয় না ওমা কি একটা আলামত চেয়ার সাজায় রাখছে ছবির মধ্যে গুলে ফুলের বানাতে রাখছে অথচ মোবাইলের ছবি ডাইরেক্ট হারাম অঙ্কিত ছবি হারামে হারাম কথা কোন না কি ছবি এক
একমাত্র জরুরতের কারণে সরকারি নির্দেশ হয়ে থাকলে প্রয়োজনে যতটুকু ততটুকু জায়েজ। আর এরা ছবির মধ্যে ফুলের মালা দেয়। এ মুসলমান নবীর উম্মত, পীর সাহেব ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি বয়ানের মধ্যে শুনছি, তিনি ডাক দিয়ে তার সমস্ত শ্রোতাদেরকে বলতেন, ও বাবারা, আমি ফজলুল করিম যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, মরে যাওয়ার পরে যদি আল্লাহ যদি আমার জাহান্নামের আগুন দিয়া দেয়, আর তোমরা তামাম দুনিয়ার মানুষ মিল্লা যদি আমার কবরের উপরে যদি ফুলের মালা দাও, আমার কোনো লাভ হবে না। কথা কন না কেন? আর বাবারা, আল্লাহ যদি মৃত্যুর পরে যদি কবুল কইরা আমার জাহান্নাম নয় জান্নাত দিয়া দেয়, জান্নাতের নাজ নিয়ামত যদি ঢালিয়া দেয়, আর যদি তোমরা দুনিয়ার সমস্ত জুতাগুলি যদি আমার কবরের উপরের মধ্যে দিয়া রাখো, আমার কোনো ক্ষতি হবে না। কথা কোন ঠিক নেই? ও ভাই, এটাই হলো আকীদা, এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই কথাগুলির দ্বারা আপনারা যারা আছেন তারা কি বুঝলেন? আমরা কাফিরের বিরুদ্ধে না পক্ষে? আরো জোরে কোন। আমরা এখানে যারা আছি কেউ না কুফিরের মুরিদ, কেউ না কেউ পীরের ভক্ত, কেউ সিলেটের আল্লাহর ওলি বরুণার রশিদুর রহমান ফারুকী সাহেব হুজুরের কাছে মুরিদ, অলিউর রহমান সাহেব হুজুরের কাছে মুরিদ, কেউ দারমার মেরাজুল হক কাসিমি সাহেব হুজুরের কাছে মুরিদ, কেউ মুফতি মুবারকুল্লাহ সাহেব হুজুরের কাছে মুরিদ। কথা কোন ঠিক কিনা? কেউ পীর সাহেব চরমুনার কাছে মুরিদ, কেউ উজানির মুরিদ। মুরিদের কোনো অভাব নাই, আল্লাহর ওলির কোনো অভাব নাই। তবে আমরা একটা কথা বরাবরই বলে থাকি, আমরা আল্লাহর ওলির পক্ষে, আমরা পীরের পক্ষে, কবর জিয়ারতের পক্ষে, আমরা জিয়ারতের পক্ষে, পীরের পক্ষে। পীর আমাদের অভাব নাই, নবীর শানের পক্ষে, মানের পক্ষে। কিন্তু নবীর নামে বন্নামি, পীরের নামে বন্নামি, পীরের নামে জোড়াগিরি, মাজার কবর জিয়ারতের নামে শিরিক বেদাতি। উলামায়ে দেওবন্দ, উলামায়ে কখনো প্রশ্রয় দিয়েছে না, সমর্থন করে নাই, মৃত্যু পর্যন্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত পীরের নামের বন্নামি চলবে, শানের নামের গান চলবে। কি একটা অবস্থা! পীরের নামের দোহাই দিয়া গান গা, নবীর শানের নামের দোহাই দিয়া গান গা। আরে গান কেন? শান গাও না, কোরআন থেকে গাও না। নবীর শান কোরআনে অভাব আছে? হ্যাঁ, আমি দুই একটা আয়াত তেলাওয়াত করি। এ মুসলমান নবীর উম্মত ইমানদার, আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতের মধ্যে নবীর শান আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা কাউসারের মধ্যে নবীর শান আছে না নাই? আরো জোরে কন্যা। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। এখানের মধ্যে আয়াতের মধ্যে নবীর শান আছে না নাই? আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আরো আয়াত কইতে পারবো, আরো কইতে পারবো। হেফজহি তো পড়ছি,
হাফিজি তো আল্লাহ পড়াইছে, নবীর শানের আয়াতগুলি কইলেই ঘন্টার ঘন্টা চাইব। আসলে কি জানেননি, নবীর শান কোরআন থেকে গাইলে তো এলেম লাগে, পুঞ্জি লাগে। আর শিল্পী শরীফুদ্দিনের আর মমতাজ আর বাউল শিল্পীর গান মুস্ত কইরা নবীর শানের দোহাই দিলে তো এলেমের কোরআনের পুঞ্জি হাদিসের পুঞ্জি লাগে না। কথা কন না কিরে? 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ, আর মেক্কের বাফের নামের জিকির আধা ঘন্টা, আর কওমি মাদ্রাসার উলামায়ে দেওবন্দের গালি আধা ঘন্টা, আর মনে করেন যে ওই যে বিভিন্ন শিল্পীদের গান আধা ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজ শেষ। কথা কন না কিরে? এইটারে কো ভাইরাল জিকির। এই জিকির করলে জোগালি লাগে? হ্যাঁ ও মামা জিকির করে জোগালি নিয়োগ দে। কথা কন না কিরে? আরে জিকির করলে জোগালি কি এর? ওজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি জিকির করছে, কয়টা জোগালি নিছে? হ্যাঁ চরমুনায়ের আল্লাহর কুতুবরা জিকির করে কয়জন জোগালি নিছে? ওমাগো জিকিরের মধ্যে সব বুঝে, বসেন বুঝে কো হালত বুলাই পড়ে। এবারে এমন ব্যস্ত, আল্লাহ এই নামটা পুরা নেওয়ার সময় নাই বেড়ার নাম। এই কথা কর না কিরে? ফলামান বলে হুজুর একটা জিকির দেন। জিকির দেওয়ার জিনিস না, এটা করার জিনিস। হুজুর একটা ফানা দেন। আমি নিজে শুনছি। কথা কর না কিরে? এটা শুই না বড় হইছি, বাড়ি আমারও এলাকা। ফলামান জিকির দেন, এটা বলে দেওয়ানের জিনিস। জিকির হলো আত্মার খোরাক, রুহের খোরাক। জিকির করলে দিল পরিষ্কার হয়। কথা কন না কেন? দিলের মধ্যে আল্লাহর মোহাব্বত জারি হয়। हर तमन्ना दिल से रुखसद हो गई, अब तो आजा, अब तो खिलवत आ जाई। सलमनी কথা কন নাকি? শেষ করে লামু আনা বেশি রাত নুন যেত না। এ মুসলমান নবীর উম্মত, ওই ব্যক্তিরা সনম নামের মূর্তি তলে বৈশা ঘুরাই, বৈশা সনম কা। আপনারা নিজের একটা পরীক্ষা করবেন। এক কথা বারবার বললে কিন্তু দেখবেন যে এক কথা বারবার বললে দেখবেন যে মুখের মধ্যে স্লিপ অফ টাং হয়। কথা কোন না করে? স্লিপ অফ টাং হয় কি হয় না? এই যেমন কথা বলতে মূর্তির নাম জপতে সনম নামের সাথে সাদৃশ্য হয়ে চলে আসছে সমাদ। সুবহানাল্লাহ কোন? আল্লাহর এক নাম হলো সমাদ। আল্লাহুস সামাদ আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ শব্দটা সূরা ইখলাসে আছে। মাথার মধ্যে মনে হইছে আল্লাহ তাআলা ঢাইলা দিছে, যদি কথাটা না বইলা জায়গা খারাপ লাগবো। ও মুসলমান, এক সাহাবী নামাজের মধ্যে আলি সূরা ইখলাস পড়ে মুসল্লিরা গিয়ে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ ইমাম সাহেব দিছেন, কই বড় হার হয়ে হেলি কুল হুয়াল্লাহ সূরা পড়ে। সূরা ফাতিহার পরে আলি কুল হুয়াল্লাহ পড়ে, আর কোন সূরা নাই। সাহাবীরা নবী ডাক দিছে, ও নয় নামাজ হইলে হার হয়ে আলি কুল হুয়াল্লাহ পড়ে। কই ইয়া রাসূলুল্লাহ জি। কই কেরে আর কোন সূরা পড়ো না? কই ইয়া রাসূলুল্লাহ পারি, কিন্তু সূরা ইখলাসকে আমি ভালোবাসি, আমি মহব্বত করি। কারণ সূরা ইখলাস যদি একবার তেলাওয়াত করে আল্লাহ তার আমলনামার মধ্যে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব দিয়ে দেন। আল্লাহর নবী কই সাহাবী, সূরা ইখলাসের এই মহব্বত তোমারে জান্নাতের মেহমান বানায়া দিবে। একবার পড়লে ও মোর ইখলাস একবার যদি পড়েন তাহলে 10 পারা তেলাওয়াত করার সওয়াব। 2 বার পড়লে কথা কই না তো বেশি খারাপ হওয়া যাইতাছে। হ্যাঁ পাকিস্তান তে আইলে না নাম হইল নবীনগর তার কসবত আইছি তো এর লাগে অনেকে। তাহলে 3 বার যদি কি পড়ে কথা কয় না। আমি কইছি না নবী কইছে? সূরা ইয়াসিন আসেনি বড় একটু
কিন্তু একবার যদি কেউ করে, একবার তার আমল নামায় 10 খতম কোরআনে কারিমের তেলাওয়াতের সওয়াব। এই জন্য সূরা ইয়াসিন যদি পারেন পড়বেন, কিন্তু সূরা ইখলাস তো মোটামুটি সবাই পারি না কেডা কেডা, যারা পারি না শরম নাই, লজ্জার কোনো নাই। উলামে কেরামরা এই দেশে আসছে মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্য। মসজিদের ইমাম সাহেবের তে বদনার খবরটা না লইয়া কই গেছিলেন, কে খবরটা না লইয়া কেমন ইমাম সাহেব সূরা ইখলাসটা শিখাই দেন। ও ইমাম সাহেব হুজুর, আব্বার জানাজা করে শেষ করে লইছি, বুড়ো হয়ে গেছি, মই মুরব্বীরা ময়রা তামা না, জানাজার নামাজের শেষ তাকবীরের আগের দোয়াটা শিখাই দেন। কথা কন না গিরে মনির জামান সিরাজি সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাই এমন কোন বয়ানে নাই যে তিনি জানাজার নামাজের দোয়ার কথা কইছেন। কথা কন না গিরে তাশাহুদের কথা এমন কোন আলোচনায় নাই যে কইছেন। ওই সময় কইতাম হুজুর আলী এক ওয়াজ করে, আসলে এইটাই ঠিক, এক ওয়াজ হইতো মানুষ আমল করে সারতারে না। কথা কন না গিরে এই যে তাশাহুদের ওয়াজ করছে হুজুর কইরা তো কবরে গেছে গা, কয়জনই শিখছি? হ্যাঁ, কয়জনে সহি শুদ্ধ করে নামাজের জানাজার নামাজের দোয়াটা শিখছি? তাফসীর তো আমরা কম শুনতেছি না। এই জন্য ছোট্ট একটা আমল সূরা ইখলাস 3 বার পড়লে কয় ঘন্টা সময় লাগবে? 10 মিনিট। দেখি তাও ক 3 মিনিটও তো লাগতো না। আচ্ছা আমার লগে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসমান সত্য কি সত্য না? জমিন সত্য কি সত্য না? মৃত্যুর পর পুনরুদ্ধারের কথা সত্য কি সত্য না? আল্লাহ একজন খালেক আছে না নাই? আমার নবী শেষ নবী, এই কথা সত্য না মিথ্যা? আসমান সত্য, সব সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, ফেরেশতা সত্য, আল্লাহ সত্য, আল্লাহর নবীর কথাও সত্য। এই যে 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করলাম, মায়ার নবীর হাদিস অনুযায়ী বোঝা যায় আল্লাহ আপনাদের আমলনামায় 1 খতম কোরআনে কারীমের তেলাওয়াতের সওয়াব দিয়া দিছেন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসুর আনহু ইফহামুর রিজালিন বাখা কুরআন কালামুল্লাহ বসনু কদিম আস্তি নেই। ওই লোকটা সনাম নামের পরিবর্তে বলে ফেলেছে সমাদ। সুবহানাল্লাহ কোন? সমাদ নামের আল্লাহ ডাক দিয়ে বলেন, লাব্বাইক ইয়া আবদি, ও আমার গোলাম, কেন আমি আল্লাহরে ডাক দিছো? গোলাম এতদিন কোথায় ছিলা? আমি আল্লাহ তাআলা তোর দিকে কুদরতির নজর ফালায় রাখছি রে বান্দা। বান্দা কখন তুই আমি আল্লাহরে ডাক দিবি? ও বান্দা, হারানো সন্তানকে মা ফিরে পাইলে যেমন খুশি হয়, আল্লাহ বলা মানুষগুলি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিলে আল্লাহ তার চাইতেও কোটি গুণ বেশি খুশি হয়। লোকটা গবেষণা করছে, আরে এত জিনম এই মূর্তির গুড়াই বৈশা সনম সনম জপলাম, কোনো জবাব পাইলাম না, আর আজকা ভুল বশত মুখ দিয়া সনমের পরিবর্তে সমাদ বাজিয়ে গেছে গা। সমাদ নামের আল্লাহ সাড়া দিয়া দিছে,
আর বুঝার বাকি নাই মূর্তি কারো উপকার ক্ষতি করতে পারে না, সবকিছু করেন কে? কালিমা পড়ে মুসলমান হয়েছে। আরো জোরে কোন? তাইলে আল্লাহরে ডাক দিলে আল্লাহ সাড়া দেয়নি। এ মুসলমান, দুনিয়ার বাহাদুরি বেশি নাই রে মুমিন। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না। বাড়ি বানাইলা, ঘর বানাইলা, মনে করছো দুনিয়ার মধ্যেই বুঝি আমার সব কিছু। চলাফেরার অবস্থাটা এমন মনে হয় যেন মৃত্যুর কথা ভুলেই গেছে। আপনি আমি মৃত্যুরে ভুলতে পারি, কিন্তু মৃত্যু কিন্তু আপনাকে আমাকে ভুলে না। কথা কন না কেরে? আপনি আমি এত সুন্দর রঙের বিল্ডিং সাজাইলাম, কবর কিন্তু আপনাকে আমারে ভুলে না। কবর কিন্তু দৈনিক আমাদেরকে ডাকতে থাকে, আসো আমি খালি ঘর, নেক আমল নিয়ে আসো, আমি মাটির ঘর, বিছানা নিয়ে আসো, আমি হইলাম অন্ধকার ঘর, আমার মধ্যে বাতি নিয়ে আসো, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর, সাপ লাঠি এগুলি নিয়ে আসো, তারপরে আমার মধ্যে শান্তি পাইবা, নাইলে কিন্তু কোনো উপায় থাকবে না। ও মুসলমান, একটু নিজে নিজে চক্ষুগুলি বন্ধ কইরা মুরাকাবা মাঝে মাঝে করবে না। হা, আমি না কয়েকদিন আগে ভাই ছিলাম, আমার না কয়েকদিন আগে ছোট ভাই কইতো, তারপরে না বড় ভাই কয়, তারপর না আমার এক চাচায় কইতো, আমার না আব্বা কইতো, আমি না এখন দাদা হয়ে গেছি। আহা, আমি না মহল্লার সবচাইতে ছোট ব্যক্তি ছিলাম, আমি না এখন হয়ে গেছি মহল্লার সবচাইতে মুরব্বী ব্যক্তি। প্রমাণ হয়ে গেছে এমন বহু জায়গায় আছে দাদা এখনো জীবিত। নাতি মাঝে মাঝে মস্কারি করে কয়, দাদা মরে গেলে খাটটা কিন্তু আমি নিমুগা। কথা কন না গেলে? দাদার গড়টার আমরা নিমুগা, আমরা দাদার গড়টার থাকাম। নাতি আদর কইরা কয়, দাদা মরে গেলে কই ক্ষেত্রে আমারে দিয়া যাইব, বাপ মরে গেলে কই ক্ষেত্রে আমি নিমুগা। কয় কি কয় না? ময়রালন দেখবেন আপনার কোনো কিছুই না। এই জন্যই তো কবি বলেন, পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। উপর তলায় বাতি জ্বলে, উপর তলায় বাতি জ্বলে, নিচ তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। ভাই বলো বন্ধু বলো, নয়তো কেউ আপন তোমার। দু চারটা দিন কেঁদে কে হো, দু চারটা দিন কেঁদে কে হো, রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। দুদিনের রং তামাশা, আরো যত স্বপ্ন
আশা দুদিনের ওই রং তামাশা আরো যত স্বপ্ন আশা সবাই ওজন বৃথা যাবে সবাই ওজন বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর দুনিয়াতে যারে আপন কোন 3 দিন পরে 4 দিন পরে 3 দিন আজি দিন করে 4 দিন আজি দিন করে যত দিনেই কোন করে দেখবেন যে আপনার কবরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে এই খবর দুনিয়ার বাসী নাই তারা ঠিকই রং তামাশা করতেছে কথা কোন না কেন রাতের বেলা গুরু যুবকেরা বাতি লাগাইছে ঘরের ভিতরে আলো বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে মাটি দিছে অন্ধকার কথা কোন না কেন কাজী এই জিনিস খেয়াল কইরা দুনিয়ার মধ্যে আপনার আমার চলতে হবে দুনিয়ার মধ্যে যাদেরকে আপন মনে করতেছেন তারা আপন না আপনার আমার আপন হলো আল্লাহ এবং তার রাসূল কথা কোন না কেন জীবনে সবকিছু করেন এই মিয়া গতকালকেও পড়ছি নতুন কইরা ছাত্র জমানায়ও পড়ছি যে দুনিয়ার মধ্যে চলবেন মানে এটা নাই যে আপনি দুনিয়া একবারে ছাইরা দিয়া সিল্লার পর সিল্লা জঙ্গলবাসীর পর জঙ্গলবাসী বনবাসের পর বনবাস বৈরাগী হয়ে যাবেন গা ইসলামের মধ্যে বৈরাগীর কোনো স্থান নেই বৈরাগী বুঝেননি হেতের ঘর আছে যে হুতের খবর নাই বাড়ি ঘরের খবর নাই বাইরে গেছে গা গুললে আল্লাহর ওলি হন যাইব হ্যাঁ নাকি তো হইতইব কোনটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই আযান হয়ে গেছে গা সব বন্ধ কথা কোন নাকি নামাজ শেষ দুনিয়ার কাজের মধ্যে কোমর গামছা বিন্দা লেগে যেতে বলবে কথা কোন নাকি আবার আযান হইছে মসজিদে অবসর সময় গীবত না কইরা শাকায়াত না কইরা তাসবিহ ঠিক আছে ইনশাআল্লাহ জপেন না এক সাহাবী গিয়া কইতেছে ইয়া রাসূলুল্লাহ কয়েকজন মিলে গেছে ইয়া রাসূলুল্লাহ দুনি সাহাবীরা দান দক্ষিণা কইরা যুদ্ধের মধ্যে দান করে মসজিদের মধ্যে দান করে গরিবদের দান করে আমরা না গরিব আমরা দি দান করতারি না আমরা লেগে আপনি একটা কিছু করেন আপনি দোয়া করেন আমরা যেন দুনিয়ে যাই কও সাহাবী তোমরা দৈনিক প্রত্যেক নামাজের পরে জব্বা সুবহানাল্লাহ জব্বা আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার সুবহানাল্লাহ কই আমল করলে এই আমল করলে তোমরা পর্যন্ত আখিরাতের ধনী হয়ে যাবে অযথা সময় নষ্ট না কইরাই তাসবিহগুলি জপবেন দোকানদারওয়ালা ভাই রিকশাওয়ালা ভাই সিনজি ড্রাইভারওয়ালা ভাই চার দোকানদার ভাই অফশর ভাই হাতে তাসবিহ নেন তাসবিহ হাতে থাকলে অন্তত কম কইরা হলেও টানবেন কথা কোন নাকি এই মোবাইল শেষ কইরা ফেলে চায়ের দোকানের আড্ডা আমাদেরকে ঈমান আমল ধ্বংস করে ফেলাইতেছে গীবত আমাদের গুনাহকে মেজবাতির মতন জ্বালায়া নেককে মেজবাতির মতন জ্বালায়া দিতেছে গীবতের গুনাহ এজন্য এগুলি থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।